লাশ পড়ে আছে, জমিনে লাশ পড়ে গেল। জান্নাতি ফেরেশতারা একদল আসলো, জাহান্নামের ফেরেশতারা একদল আসলো। বুখারী হাদিস। জাহান্নামের ফেরেশতারা একদিকে টানে, জান্নাতের ফেরেশতারা আরেকদিকে টানে, উভয়ের মধ্যে লেগে গেল ঝগড়া। কোথায় যাবে এই লোকটা? গামা করবে, পাপের কাজ করবে, রক্তপাত ঘটাবে, কিন্তু মনে রেখো পৃথিবীর বুকে আমি প্রতিনিধি পাঠাবো, তাদেরকে প্রতিষেধক দিয়েই পাঠিয়ে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর ওই প্রতিষেধকের নাম হলো তাওবা। তারা যত বড় গুনাহ করুক না কেন, যত বড় পাপ করুক না কেন, যত বড় অন্যায় অবিচার করুক না কেন, যদি তারা আমার কাছে তওবা করে নেয়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো তাওবা। এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, এটা আল্লাহ প্রদত্ত একটা ইবাদত। সুবহানাল্লাহ। এই তওবা করব তো ইনশাআল্লাহ। রাজি আছেন? শুধু তাই নয় বন্ধুরে আমার, এই তাওবার মাধ্যমে আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে বুঝালেন, এই যখন তারা তওবা করবে, আমি আল্লাহ তাদের আমলকে এত বড় করে দিব, বৃদ্ধি করে দেব। আর বৃদ্ধি করতে করতে এমন এক পর্যায়ে তাদেরকে আমি আল্লাহ নিয়ে যাব, ওই সমস্ত আমার সৃষ্টি মানুষেরা ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠত্ব লাভ করবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এ মানুষ ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে। এজন্য আমাদেরকে আগে নিষ্পাপ হতে হবে। কি বলেন? আর নিষ্পাপ হওয়ার মাধ্যমেই হলো তাওবা। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তাওবা করব কিসের জন্য? তাওবা করব গুনাহের জন্য। কিসের জন্য? গুনাহের জন্য। গুনাহ কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। কি বলেন? গুনাহ কি? গুনাহ শব্দের অর্থ হলো অবাধ্যতা। অবাধ্যতা। যেমন আপনার মুরব্বী আপনাকে বলছে, এ বাবা এই কাজটি করিও না বাবা, কিন্তু আপনি ওই কাজটি করলেন। আরেক মুরব্বী বলছে, বাবা তুমি এই কাজটি অবশ্যই করবে, কিন্তু আপনি ওই কাজটি করলেন না। তাহলে আপনি ওই মুরব্বীর অবাধ্য হয়ে গেলেন। কি বলেন? আপনি ওই মুরব্বীর অবাধ্য হয়ে গেলেন। কিন্তু এই অবাধ্যতা যখন আল্লাহ এবং রাসূলের সঙ্গে হয়ে যায়, তখন হয়ে যায় গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথাটা বুঝা গেছে? এই অবাধ্যতা যখন আল্লাহ এবং রাসূলের সঙ্গে হয়ে যায়, তখন হয়ে যায় গুনাহ। অতএব আমরা জীবনে চলার পথে, জীবন চলাতে গিয়ে উঠতে বসতে খাইতে পড়তে হাঁটতে, জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে আমরা আল্লাহর অবাধ্যতা হয়েছি। কি বলেন? অতএব আমরা হলাম গুনাহগার। বিশ্বনবী বলছেন, কুল্লু ইবনে আদামা খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বিশ্বনবী বলছেন, হে আদম সন্তান, তোমরা শোনো, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, তবে ওই গুনাহগার উত্তম যে গুনাহ করার পর তওবা করে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে তওবা করতে হবে, যেহেতু আমরা গুনাহগার। গুনাহের প্রতিষেধক হলো তাওবা। জোরে বলেন কি? গুনাহের প্রতিষেধক তাওবা। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যখন কোন বান্দা একটা গুনার কাজ করে, তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, ওই গুনার জন্য তওবা না করিয়া আরেকটি গুনার কাজ করে ফেলে, তার অন্তরে আরেকটি কালো দাগ বৃদ্ধি হয়ে যায়। এভাবে যত গুনার কাজ বাড়তে থাকে, তত কালো দাগ বৃদ্ধি হতেই থাকে। কালো দাগ বৃদ্ধি হতে হতে, গুনার কাজ বৃদ্ধি হতে হতে হতে, কালো দাগ বৃদ্ধি হতে হতে এই অন্তরটা এক সময় মরিচায় পরিপূর্ণ হয়ে যায়। বন্ধুরে আমার, লোহায় যেমন মরিচা ধরলে বাজারে বিক্রয়ের জন্য অচল
মরিচাওয়ালা অন্তর হেদায়েত থেকে অনেক দূরে সরে যায়। বিশ্ব নবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনাহু রাওয়াহুল বুখারী। বিশ্ব নবী বলছেন রে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, এই মরিচাওয়ালা অন্তর নিয়ে, গুনাহ ভরা অন্তর নিয়ে গভীর রজনীতে উঠে দু চোখের পানি ফেলে দু হাতখানা তুলে যদি আল্লাহর কাছে একবার বলো, ও দয়াল আল্লাহ রে আমি গুনাহ করেছি, আমাকে তুমি মাফ করে দাও। বিশ্ব নবীজি বলছেন চোখের পানি নাকের ডগায় আসার আগে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে তওবা করতে হবে ভাই। চোখের পানি নাকের ডগার আসার আগেই আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। গভীর রজনীতে উঠতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। কারণ বিশ্বনবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্না আতুবু ইলাইহি মিয়াতা মাররা। বিশ্বনবীজি বলছেন রে আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে তওবা করে নাও, কারণ আমি বিশ্বনবীজি দিনে 100 বার করে তওবা করি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী 100 বার করে যদি তওবা করে থাকেন, আমরা তার গুনাহগার উম্মত, আমাদের আরো কত বেশি তওবা করা উচিত। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, বিশ্বনবীজি বলছেন আমি দিনে 100 বার করে তওবা করি। আর বিশ্বনবীজির ব্যাপারে আল্লাহ কুরআন পাকে সূরা ফাতিহার মধ্যে ঘোষণা করেছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্কার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের ভিতরে ঘোষণা করলেন আমার বিশ্বনবীজির জন্য সামনের পিছনের ডানের বামের বর্তমান অতীত ভবিষ্যতের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বিশ্বনবীজি টয়লেটের ভিতরে প্রবেশ করছেন, ওই প্রাকৃতিক কাজ সারার পর তিনি যখন বের হতেন বলতেন গোফরানাক গোফরানাক গোফরানাক। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি তো এই টয়লেট থেকে বের হলেন, অথচ আপনি গোফরানাক গোফরানাক কেন বলছেন? তার মানে হলো আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আপনি সেখান থেকে বের হয়ে আল্লাহর কাছে কেন ক্ষমা চাচ্ছেন? বিশ্বনবী বললেন রে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি কি ওই আল্লাহর শুকরকারী বান্দা হব না যে আল্লাহ আমাকে নবী বলে প্রেরণ করেছেন? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু কানা আবদান শাকুরা। আল্লাহ বলছেন আমি কি ওই শুকরকারী বান্দা হব না যে আল্লাহ আমাকে নবী বলে প্রেরণ করেছেন? তো ভাইরা আমার, যে নবীর সামনের পিছনের গুনাহ মাফ, ওই নবী যদি 100 বার করে তওবা করে, আমরা হলাম গুনাহগার উম্মত, আমাদের কত বেশি তওবা করা উচিত? কি বলেন? অতএব আমাদেরকে তওবা করতে হবে। তওবা করতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ তুমি যতজন এখানে উপস্থিত আছি সকলকে তওবা করার নসিবে তুমি দান করো। বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার চলে আসেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আমার আল্লাহ বলছেন রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি তওবাকারীকে ভালোবাসি, যারা গুনাহ থেকে নিজেকে পবিত্র করে নেয়, যারা গুনাহ থেকে নিজেকে পবিত্রতা অর্জন করে নেয়, আমি আল্লাহ তাকে ভালোবাসি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন রে আমার সাহাবীরা, ওই তওবাকারীকে আল্লাহ কত বেশি ভালোবাসেন রে, তোমরা শুনে নাও। এটা বিশ্বনবীর উদাহরণ, যেটা মুসলিম শরীফের ভিতরে এসেছে। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন
একজন পথিক মরুভূমির প্রান্তর দিয়ে তার উট এবং মালসামানা নিয়ে যাত্রা শুরু করলেন। কিন্তু যখন মরুভূমির মধ্যখানে চলে গেলেন, ওই পথিক একটু ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত পথিক বিশ্রাম নেওয়ার জন্য বসে গেলেন। এমন সময় ওই ক্লান্ত পথিক বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে গেলেন। বিশ্বনবী বললেন, ওই পথিক যখন ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে জেগে উঠলেন, উঠে দেখলেন ওই পথিকের উটও নাই, মালসামানাও নাই। বিশ্বনবী বললেন, ওই পথিকের কি অবস্থা হবে রে? সাহাবীরা বললেন, হুজুর, ওর মরণ ছাড়া কোনো গতি থাকবে না। বিশ্বনবী বললেন, ওই পথিক মরণের প্রহর গুনতে 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 পুনরায় ঘুমিয়ে গেলেন। কিন্তু যখন দ্বিতীয়বার ঘুম থেকে জেগে উঠলেন, দেখতে পেলেন উটের জায়গায় উট দাঁড়িয়ে আছে, মালসামানার জায়গায় মালসামানা রয়ে গেছে। সাহাবীরা বললেন, হুজুর, ওই পথিক এবং এবার খুব খুব বেশি খুশি হবে। বিশ্বনবী বললেন, যখন কোন বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে, গুনাহ ভরা অন্তর নিয়ে, মরিচওয়ালা অন্তর নিয়ে আল্লাহর দরবারে তওবা করতে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পথিকের চাইতেও ওই বান্দার উপরে আরো বেশি খুশি হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়া যায় ভাই, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমরা তো স্বামী স্ত্রী ভালোবাসার জন্য দৌড়াই, প্রেমিক প্রেমিকার ভালোবাসার জন্য দৌড়াই, কি বলেন, ভাই বোনের ভালোবাসার জন্য। কিন্তু আল্লাহর ভালোবাসার জন্য দৌড়াতে হবে ভাই। আল্লাহকে, আল্লাহর ভালোবাসা পেতে হলে তওবা করতে হবে। এই তওবা নামক ইবাদতটাকে আঁকড়ে ধরতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার, আমি লম্বা করব না। তওবা যখন করবই তো নিয়ম অনুযায়ী তওবা করতে হবে, ঠিক না বেঠিক? নিয়ম ছাড়া কোনো কিছু হয়? যেমন আপনি একটা টেলিভিশন কিনতে যাবেন, আপনার হাতে একটা ছোট্ট আকারের বুক ধরিয়ে দেওয়া হবে। একটা মোবাইল কিনতে যাবেন, কয়েক পৃষ্ঠার পাতা ধরিয়ে দেওয়া হবে। তার মানে হলো যার ভিতরে লেখা রয়েছে টেলিভিশন মোবাইল পরিচালনার নিয়মাবলী, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, এমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের জন্য একটা ইবাদত দিলেন, তার নাম হলো তওবা। আর ওই তওবার নিয়মটা কোরআনের ভিতরে দান করলেন। আমার বান্দারা এই নিয়ম অনুযায়ী তওবা করবে, আর আমি আল্লাহ তাদেরকে মাফ করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, বান্দারে, রে আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা যখন আমার কাছে তওবা করবে, তাওবাতান নাসুহা করবে, আর এর বিনিময়ে তোমাকে এমন একটি জান্নাত দান করব, এবং একটি জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাওবাতান নাসুহা, তাওবার নিয়ম হলো তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা কারে বলে এটা জানার দরকার আছে, আছে না নাই? জোরে বলে। তাওবাতান নাসুহা করতে হবে, আর তাওবাতান নাসুহা করা মাত্রই জীবনের গুনাহ মাফ করে। অনেকে বলে, হুজুর, আমি এতবার তওবা করছি কিন্তু তওবার ফয়েজ তো পাইনি, তওবার ফায়দা তো বুঝি না। কিন্তু ভাই, আপনি যে তওবা করেছেন, তওবার নিয়ম ঠিক আছে কিনা, কি বলেন? নিয়ম জানার দরকার আছে না নাই? এই তওবাতান নাসুহা করতে হবে। আর নাসুহাটা কেমন, এটা কি বাজারে কিনতে পাওয়া যায়? এই নাসুহা আমরা শিখব। তার আগে এখানে একটি কথা বলবো। আমাদের জন্য আল্লাহ বললেন, তোমরা তাওবাতান নাসুহা করো, তোমাদের গুনাহ মাফ করে দিব এবং তোমাদের জান্নাত দান করব। এখানে একটি কথা হলো, আগের জামানার নবীদের তওবাটা কেমন ছিল? আমাদের জন্য এত সহজ করে দিলেন, আর তাদের তওবাটা কেমন ছিল?
আল্লাহ আমাদের উপরে এত ইহসান করেছেন। হযরতে মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল, ওই বনি ইসরাইলের তওবাটা কেমন ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে সেটা ঘোষণা করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমার নবী মুসা আমার কাছ থেকে যখন তাওরাত কিতাব নিয়ে গেল, গিয়ে দেখলো তার জাতির লোকেরা গোবৎস পূজায় লিপ্ত হয়ে গেছে, ওই সামিরের গোবৎস পূজায় লিপ্ত হয়ে গেছে। মুসা এসে বলছে ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, রে আমার জাতির লোকেরা তোমরা বড় অন্যায় করে ফেলেছো, নিজেদের উপরে জুলুম করে ফেলেছো। বন্ধুরা আমার, এখানে জুলুম শব্দ ব্যবহার হয়েছে, যেখানে শিরিকের কথা এসেছে সেখানে জুলুম শব্দ বলা হয়েছে। এখানেও তারা শিরিক করেছিল, আল্লাহকে বাদ দিয়ে গোবৎস পূজা করেছিল, এজন্য এখানে আল্লাহ জুলুম শব্দটা উল্লেখ করলেন। আর মুসা বললেন রে আমার জাতির লোকেরা তোমরা জুলুম করেছো, আল্লাহর সঙ্গে শরীক করেছো এই গোবৎস পূজা করার কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন তারা বলছে রে নবী মুসা আমরা অন্যায় করেছি, ভুল করেছি, আমরা তওবা করতে চাই, আমরা কিভাবে তওবা করব আমাদেরকে আপনি বাতলে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের তওবার নিয়মটা আসমান থেকে নাজিল করলেন। ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম। আল্লাহ বলছেন হে নবী মুসা তোমার জাতির লোকেরা যদি তওবা করতে চায় তাহলে তাদেরকে নিয়মটা তুমি জানিয়ে দাও। তাদের তওবার নিয়মটা হলো কি? তাদের তওবার নিয়মটা হলো কি? ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম। তারা নিজেরা নিজেদেরকে যেন হত্যা করে নেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের তওবাটা ছিল, পাপ করেছে, তওবা করার নিয়মটা ছিল কি? নিজেরা নিজেদেরকে হত্যা করবে, হত্যা করাটাই হলো তাদের তওবা। সে আল্লাহ আমাদের উপরে কত ইহসান করেছেন। যদি আমাদেরকে বলতো এই বান্দারা তোমরা পাপ করবে, তওবা করো, নিজেদেরকে হত্যা করো, তওবা একজন তওবার ওয়াজি খুঁজে পাওয়া যেত না। কি বলে? তওবার ওয়াজ মরবি শুরু করলে আর শ্রোতা খুঁজে পাওয়া যেত না, আজকে তো মরতে হবে। কি বলেন বন্ধুরে আমার? মুসা যখন আল্লাহর নিয়মটা জানিয়ে দিলেন, ওই মুসার জাতির লোকেরা তারা নিজেদের মাঝে হত্যা শুরু করতে লাগলো। তাফসীরের ভিতরে এসেছে বনি ইসরাইলের ভিতরে ৭০,০০০ লোক সেই নিজেরাই হত্যা করে চিরবিদায় গ্রহণ করেছিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই সমস্ত লোকেরা নিজেদেরকে হত্যা করে তওবা করে নিয়েছিল। অতএব বন্ধুরা আবার আমাদের জন্য আল্লাহ এত সহজ করে দিয়েছেন, অতি সহজ করে দিয়েছেন, সেটা হলো তওবা। অতএব আমাদেরকে গুনাহ থেকে তওবা করতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার চলে আসেন তাওবাতান নাসুহা কি, এটা জানার দরকার আছে না নাই? এই তাওবাতান নাসুহা কি? বিশ্ব নবীজির জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে সাহাবীরা গেলেন, হে রাসূলের জামাই আপনি বলে দিন তাওবাতান নাসুহা কি? হযরতে আলী বলছেন, হে নবীজির সাহাবীরা তোমরা শুনে নাও, তাওবাতান নাসুহা হলো ৬টি জিনিসের সমন্বয়। জোরে বলেন কয়টি? এই তাফসীরটা পাবেন তাফসীরে মারিফুল কোরআন, আল্লামা শফী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন। সূরা তাহরিমের তাফসীরটা খুলে দেখবেন, ওই হযরত আলী বলছেন, রে বিশ্ব নবীজির সাহাবীরা
তাওবাতান নাসুহা হলো 6টি জিনিসের সমন্বয়। কয়টি জিনিস জোরে বলেন? এই 6টি জিনিস যে তওবার ভিতরে পাওয়া যাবে, আমি আলী বলে দিলাম তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেটাই তাওবাতান নাসুহা, 6টা জিনিসের সমন্বয়। 1 নম্বর শুনেন, 1 নম্বর হলো অতীতের সমস্ত গুনাহের জন্য অনুতাপ করতে হবে। অতীতের সমস্ত গুনাহের জন্য আপনি যখন থেকে বুঝতে শিখেছেন, যখন তওবা করবেন, এই সময় পর্যন্ত যত রকমের গুনার কাজ করেছেন, যত রকমের ঋণ নিয়েছেন, যত রকমের সুদের টাকা নিয়েছেন, এগুলোর অনুতাপিত হতে হবে। আল্লাহর কাছে সেগুলোকে প্রকাশ করতে হবে আর বলতে হবে, ও দয়াল আল্লাহ রে, আমি ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি মাফ করে দাও। তাহলে 1 নম্বর হলো অতীতের সমস্ত গুনাহের জন্য অনুতাপ করতে হবে। আর 2 নম্বর হলো ফরজ ওয়াজিব যে কাজগুলো তুমি তরক করেছিলে সেগুলোর কাজা আদায় করে নিতে হবে। যদি তোমার হজ ফরজ হয়ে থাকে, এতদিন করনি, তওবা করার পর তোমাকে হজের জন্য বের হতে হবে। তুমি যাকাত দাওনি, ওই যাকাতের মালগুলো তোমাকে দিতে হবে। বন্ধুরা আমার, এই কাজগুলো করতে হবে। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর হলো তুমি আল্লাহর সঙ্গে যেমন করে নাফরমানি করেছিলে এমনি ভাবে তার আনুগত্য করে দেখাতে হবে। 4 নম্বর হলো ফরজ ওয়াজিব এই কাজগুলো তরক করা হবে, সেগুলো দিতে হবে। আর 4 নম্বর হলো তুমি আর কোনোদিন আল্লাহর সঙ্গে বেঈমানি করবে না, এই ব্যাপারে দৃঢ় সংকল্প করতে হবে। কোনোদিন পাপ কাজ করবে না, অন্যায় কাজ করবে না, কোনোদিন আল্লাহর সঙ্গে বেঈমানি করবে না, এই ব্যাপারে প্রতিজ্ঞা করতে হবে। আর 5 নম্বর হলো তুমি যদি অন্যায়ভাবে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা লেনদেন করে থাকো, কারো জমির আইল যদি সেটে থাকো, যদি 1 হাত জমি যদি তুমি বাড়িয়ে নাও, কারো কাছ থেকে তুমি যদি অন্যায়ভাবে কোনো কিছু নিয়ে থাকো, টাকা হোক, জমি হোক, যে কোনোভাবে তুমি যদি অন্যায়ভাবে মানুষের সম্পদকে গ্রাস করো, সেগুলো তাকে ফেরত দিতে হবে। যদি তুমি ফেরত না দাও তাহলে তওবাতান নাসুহা হবে না। শুধু 1 বার নয়, 2 বার নয়, বিশ্বনবীজি বলছেন ওই বান্দা যদি 17 বার বাইতুল্লাহ গিয়ে হজ করার জন্য যায় আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলবেন লা লাব্বাইক, লা লাব্বাইক। তুমি বলবে, ও দয়াল আল্লাহ রে, আমি হাজির, আমি হাজির। আসমান থেকে বলবেন লা লাব্বাইক, না না বান্দারে, তুমি হাজির হও নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব যদি তুমি অন্যায়ভাবে কারো সম্পত্তি গ্রাস করে থাকো, টাকা পয়সা নিয়ে থাকো, তাহলে সেগুলো ফেরত দিতে হবে। আর 6 নম্বরটা হলো তোমার হাত এবং মুখ দিয়ে কেউ যদি কষ্ট পেয়ে থাকে তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে। অন্যায়ভাবে তুমি গালি দিয়েছো, অন্যায়ভাবে মেরেছো, আজকে তুমি ক্ষমতায় আছো, এই জন্য অন্যায় করবে নিরীহ লোকদের মাঝে। আজকে ক্ষমতায় আছো বিধায় এই নিরীহ লোকদেরকে তুমি অন্যায়ভাবে মারবে, এটা হবে না। 70 বার যদি হজ করো, মাথায় পট্টি লাগাও, কোনো কাজ হবে? হবে না। অতএব অন্যায়ভাবে মানুষকে মারা যাবে না। যদি তুমি তাওবাতান নাসুহা করতে চাও তাহলে ওই লোকটার কাছে ক্ষমা চাও। ওই লোকটা যদি ক্ষমা না দেয় তাহলে তুমি হজ করার পরও তুমি ক্ষমা পাবে না, কারণ এটা হলো বান্দার হক। বান্দার হক কখনো আল্লাহ ক্ষমা করবে। অতএব বন্ধুরা আমার, এই 6টা হলো তওবা কবুলের শর্ত। এটা হলো তাওবাতান নাসুহার শর্ত। বিশ্বনবী বলছেন এই 6টা নিয়ম অনুযায়ী যে বান্দা, যে উম্মতেরা তওবা করে নিবে, আমি বিশ্বনবী ঘোষণা দিলাম সে একজন নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন আত্তাইবু মিনাজ জামবি কামা লা জামবা লাহু, যে বান্দারা
এই তাওবাতান নাসুহা করবে, আমি বিশ্বনবী ঘোষণা দিলাম সে যেন কোনোদিন গুনাহ করেনি। সুবহানাল্লাহ, গুনাহ করেনি। যেমন একজন নিষ্পাপ শিশু মায়ের গর্ভ থেকে বের হয়, তার কি কোনো গুনাহ আছে ভাই? জোরে বলে, কোনো গুনাহ নেই। ওই তাওবাকারী ব্যক্তির উদাহরণ হলো ওই শিশুর মতো। সুবহানাল্লাহ, এই তার তো গুনাহ থাকবে না, আল্লাহ ঘোষণাই করে দিয়েছেন তার তো গুনাহ থাকবে না, থাকবে না। এই তাওবাতান নাসুহা করার কারণে তার জান্নাত, আরো পুরস্কারের কথা ঘোষণা করেছেন। সূরা ফুরকানের মধ্যে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যখন কোন বান্দা আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে পরিবর্তন করিয়া নেকিতে পরিণত করিয়া দেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তওবা করার লাভ আছে না নাই ভাই? আপনি যত গুনাহ করেছেন সবগুলো নেকিতে পরিণত হবে। তো যত গুনাহ তত নেকি। সুবহানাল্লাহ। আপনি যতগুলো গুনাহ করেছেন ততগুলো নেকি, ওই গুনাহগুলো নেকিতে পরিণত হবে। এই জন্য তওবা করতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমাদেরকে এই শর্তগুলো অনুযায়ী তওবা করতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বন্ধুরে আমার, একটা তওবার এক্সাম্পল দিব আপনাদের মাঝে, শুনবেন। সূরা কলামের ভিতরে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তওবার একটি উদাহরণ তোমাদেরকে আমি দান করলাম। কারণ কোরআনের ভিতরে যাহা কিছু আল্লাহ দিয়েছেন হুদাল লিন্নাস, এটা হলো মানুষের হেদায়েতের জন্য দিয়েছেন। এই সূরা কলামের ভিতরে আল্লাহ পৃথিবীর মানুষের জন্য একটা হেদায়েত দান করলেন। হেদায়েতটা কি? আমার আল্লাহ বলছেন যে আমার একজন বান্দা ছিল, তার একটি বিশাল আঙ্গুর ফলের বাগান, বিশাল একটি আঙ্গুর ফলের বাগান, তার বাগানে প্রচুর পরিমাণে ফল ছিল। ওই বান্দা করতো কি, যখন আঙ্গুরগুলো নিয়ে আসতো গরিব মিসকিনকে দান করত, মসজিদ মাদ্রাসায় দান করত, অভাবীদেরকে দান করে দিত, আর নিজের জন্য কিছু রেখে দিত। কিন্তু হঠাৎ করে ওই লোকটা মারা গেল। তার ছিল 3 জন ছেলে। যখন বাবা মারা গেল, এই 3 ভাই তারা পরামর্শ করলো, রে ভাইয়া, বাবা তো একজন বোকা মানুষ ছিলেন, অতএব বাবার মতো আমরা চাল চলবো না, আমরা কাউকে দান করব না, ফকির মিসকিনকে দিব না, মসজিদ মাদ্রাসায় দিব না, গরিব দুঃখীদের মাঝে দিব না, এতে করে আমরা অনেক সম্পদের মালিক হতে পারব। তার পরামর্শ করলো 3 ভাই। ঘটনাটা শুনে এখানে শিক্ষা আছে, এখানে হেদায়েত নসিব হবে আল্লাহ চান। 3 ভাই পরামর্শ করলো যে হ্যাঁ, কথা তো ঠিকই বলছো, আমরা যদি দান খয়রাত না করি তাহলে এতে করে আমরা অনেক সম্পদের মালিক হব। তারা পরামর্শ করলো যে না, গভীর রজনীতে গিয়ে আমরা ফলের বাগান থেকে ফলগুলো নিয়ে আসবো। সরাসরি কোরআনের ঘটনা ভাই, কোনো ঘটনা নয়, এটা সরাসরি কোরআনের আলোচনা। তারা 3 ভাই পরামর্শ ক্রমে গভীর রাতে তারা চলে যাচ্ছেন বাগানের উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমরা যত বড় কৌশল করো না কেন, আমি আল্লাহ তোমাদের চাইতে বড় কৌশলী। ঠিক না ঠিক? তারা যখন বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, তারা দেখতে পেল বাগানে কোনো ফল নাই, সব ফল যেন মাটিতে পড়ে ধ্বংস হয়ে গেছে। এক ভাই বলছে, ভাইয়া রে,
আমাদের তো এটা বাগান নয়, আমরা দিনের বেলা দেখেছিলাম আমাদের বাগানে প্রচুর পরিমাণে ফল ছিল, এখন দেখছি একটা ফল নাই, আমাদের বাগান মনে হয় আরো সামনের দিকে রয়েছে। আরেক ভাই বলছে না না না, আমরা যে ওই গরিব দুঃখীকে ঠকানোর চেষ্টা করেছিলাম, মসজিদের হুজুরকে ঠকানোর চেষ্টা করলাম, ওই মাদ্রাসার হুজুরকে ঠকানোর চেষ্টা করেছিলাম, এজন্য আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছেন। অতএব আমাদেরকে এক্ষুনি আল্লাহর দরবারে গিয়ে তওবা করা উচিত। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আবার ওই তিন ভাই তারা নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে গিয়ে তওবা করতে লাগলো। আর তাদের তওবাখানা আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য সূরা কলামের ভিতরে নাজিল করে দিলেন। আল্লাহ বলছেন আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন ওই তিন ভাই যখন আমার কাছে দুহাত তুলে চোখের পানি ফেলতে লাগলো, আমার কাছে কাকুতি মিনতি করতে লাগলো, অনুতাপিত হয়ে গেল, আর বলতে লাগলো ও দয়াল আল্লাহ রে, আমরা আর গরিব দুঃখীকে ঠকাবো না, ফকির মিসকিনকে ঠকাবো না, মাদ্রাসার হুজুরদের ঠকাবো না, মসজিদের হুজুরদের ঠকাবো না। অতএব ও দয়াল মাবুদ রে, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন খয়রাম মিনহা, হাঁটা চলে গেছে ওই বাগানের দিকে। এখানে গ্রামাটিক্যাল অংশ বুঝে নিবেন, হাঁটা চলে গেছে বাগানের দিকে। আল্লাহ বলছেন আমি তাদেরকে মাফ করে দিলাম। আর পরবর্তী বছর ওই আঙ্গুর ফলের বাগানে এত বেশি সম্পদ দান করলাম, এত বেশি ফল দান করলাম যে এক একটি আঙ্গুরের ছড়া এক একটি উটের বাহন হয়ে গিয়েছিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। অতএব ভাই ঠকানো যাবে? জোরে বলেন। গরিব দুঃখীকে ঠকানো যাবে? আমরা তো পারলে ঠকানোর চেষ্টা করি, কি বলেন? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। قال النبي صلى الله عليه وسلم من كان نفسا 99 ইসমা। বুখারীর ভিতরে হাদিসটা এসেছে। এই তওবার এক্সাম্পলের ভিতরে এই হাদিসটা বলা যায়। বিশ্ব নবী বলছেন বনি ইসরাইলদের ভিতরে এমন একজন মানুষ, তিনি 99 জনকে খুন করেছিল। জোরে বলেন কয়জন? 99 জনকে খুন করেছিল। আর এই 99 জনকে খুন করার কারণে সে জাহান্নাম ছাড়া কোনো উপায় তার থাকবে? কোন উপায় থাকবে না। কিন্তু বন্ধুরে, ওই 99 জন খুনি কি করলেন? তিনি বুঝতে পারলেন আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। সে যুগের আলেম ওই আলেমের কাছে চলে গেলেন, গিয়ে বলছেন হুজুর গো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি একটা নয় দুইটা নয় 99 জনকে খুন করেছি, আমার কি কোনো মাফ হবে কিনা, আমার কি তওবা কবুল হবে কিনা? ওই পাদ্রী বলছেন না না, তোমার তওবা কবুল হবে না, কারণ তুমি মহা পাপ করেছো। তখন এই লোকটা একটু রাগ হয়ে গেল, আমার যদি পাপ ক্ষমায় না হয় তাহলে তোমাকে বেঁচে রেখে লাভ কি? ওই লোকটা তাকেও খুন করে 100টি পুণ্য করল। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে এবার খুন দাঁড়ালো কয়টা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যারা তওবাতান নাসুহা করে আল্লাহ তাদেরকে কতই ভালোবাসেন, আল্লাহ তাদেরকে কতই না মহব্বত করেন। আল্লাহ বলছেন উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
ইয়া আশরাফু, যারা ইসরাফ করেছে আমার বান্দাদের মধ্যে, মানে অন্যায় করেছে, অবিচার করেছে। এটি অবিচারটা বলতে যত বড় অবিচার হোক না কেন, একটা নয় দুইটা নয়, যদি তুমি গুনাহ করতে করতে, পাপ করতে 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 এই জমিন থেকে আসমান পর্যন্ত ছেয়ে গেছে, একটা নয় দুইটা নয় 100 গুণ হোক না কেন, বান্দারা যদি আমার কাছে তওবা করে দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এবং আমার রহমত থেকে নিরাশ না হয়, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার ওই 100 খুনি কি করবেন, বাহিরে চলে আসলেন, এসে একজন দেখা হয়ে গেল, বলছে ভাইয়া রে, আমি 100টি খুন করেছি, আমার কি কোনো তওবা কবুল হবে? তখন ওই লোকটা বলল, তোমাকে যদি তওবা করতে হয় তাহলে তোমাকে তোমার এলাকাটা ছাড়তে হবে, তোমাকে যেতে হবে অমুক এলাকায় যেতে হবে, ওই এলাকায় কিছু ভালো ভালো মানুষ আছে, সেখানে গিয়ে তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তাদের সঙ্গে মিশতে হবে, তাদের সঙ্গে চলতে হবে এবং তাদের মতো কাজ করে দেখাতে হবে, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলছেন, যখন ওই লোকটা ওই ভালো এলাকার দিকে যেতে শুরু করলো, এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, যাও যাও তার জানটা কবজ করে তুমি নিয়ে আসো। লাশ পড়ে আছে, জমিনে লাশ পড়ে গেল, জান্নাতি ফেরেশতার একদল আসলো, জাহান্নামের ফেরেশতার একদল আসলো। বুখারী হাদিস। জাহান্নামের ফেরেশতার একদিকে টানে, জান্নাতের ফেরেশতার আরেকদিকে টানে, উভয়ের মধ্যে লেগে গেল ঝগড়া। কোথায় যাবে এই লোকটা? তওবা কিন্তু করেনি, কিন্তু করার নিয়তে বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বিশ্ব নবী বলছেন, এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, তোমাদের ঝগড়া চলবে না, তোমরা মাপ দাও। ওই লোকটা যেখান থেকে রওনা হয়েছে এবং যেখানে যে ভালো এলাকার দিকে রওনা করেছে, ওই দুই জায়গার ভিতরে তোমরা মাপ দাও। যার রাস্তাটা বেশি হবে সে সেই দিকের লোক হবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বিশ্ব নবী বলছেন, ওই লোকটা, ওই খুনি লোকটা কিন্তু তার বাড়ির দিকেই রাস্তাটা বেশি ছিল, কিন্তু আল্লাহ তার উপরে দয়া মায়া করলেন, তার এই রাস্তাটা ছোট করে দিলেন, তার ওই ভালো এলাকার রাস্তাটাকে ছোট করে দিয়ে বাড়ির রাস্তাটাকে বড় করে দিলেন। আর ফেরেশতারা ইতিমধ্যে মাপতে লাগলেন, মেপে দেখলেন যে ভালো এলাকার দিকে সে রাস্তা ধরেছিল, ওই রাস্তাটা ছোট হয়ে গেছে, ওই মাপটা ছোট হয়ে গেছে, আর বাড়ির রাস্তাটা তার বৃদ্ধি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা হলো, বিশ্ব নবী বলছেন, ওই লোকটাকে আল্লাহ জান্নাত দান করলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকটাকে ক্ষমা করে দিলেন। 100 খুন করার পরও আল্লাহ তাকে ক্ষমা করলেন, তাকে জান্নাত দিলেন। শুধু নিয়ত করেছিল তওবা করার, তওবা করার নিয়তে বের হয়েছিল। আজকে আপনি পারেন না এখান থেকে তওবার নিয়তে বাড়িতে যাও? করবেন তো সবাই? তওবার নিয়ত করলেন, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ সকলকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন এবং সকলকে হেদায়েতের পথে কবুল করে নিন। পরিশেষে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।